জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা দর্শন করব বৃন্দাবনের ইস্কন মন্দির, যা কৃষ্ণ বলরাম মন্দির নামেও পরিচিত। আপনারা কি জানেন প্রভুপাদ বিদেশে গিয়ে বিদেশিদের হরিনামে মাতাবেন এর ভবিষ্যৎবাণী ওনার জন্মের অনেক আগেই হয়েছিল? ইস্কন তৈরিতে চায়ের কি ভূমিকা? কেন ইস্কন ভক্তরা চা খায় না? আসুন জেনে নিই। একদিন প্রভুপাদ ডিউটি থেকে ফিরে ওনার ইংরেজিতে অনুবাদ করা ধর্মীয় গ্রন্থের পাণ্ডুলিপিগুলো খুঁজছেন। না পেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন। ওনার স্ত্রী জানালেন উনি সেগুলো বিক্রি করে চা কিনেছেন। প্রভুপাদ প্রচণ্ড আঘাত পেয়ে প্রশ্ন করলেন, তুমি কাকে চাও, টি অর মি? স্ত্রী উত্তর দিলেন, টি। ব্যাস, প্রভুপাদ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, চলে গেলেন বৃন্দাবন। গুরুর স্বপ্নাদেশে সন্ন্যাস নিয়ে বিদেশে পাড়ি দিলেন। আর ভগবান কৃষ্ণের কৃপায় এখান থেকেই ইস্কনের জয়যাত্রা শুরু। তবে তিনি যে বিদেশে গিয়ে সেখানে বিদেশিদের হরিনামে মাতাবেন তার ভবিষ্যৎবাণী হয়েছিল 1550 সালে। লোচনদাস ঠাকুরের চৈতন্যমঙ্গল কাব্যে সেখানে লেখা আছে, যদি পাপী দেশ ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। আর দেখুন, হচ্ছেও তাই। আজ বিদেশি গোহত্যাকারীরা গোমাতার রক্ষাকারী হয়ে হরিনাম করছে রাস্তায় রাস্তায়। এছাড়াও ভক্তি বিনোদ ঠাকুর আজ থেকে 200 বছর আগে, প্রায় 200 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন একদিন আসবে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সহ নানা দেশের মানুষ মায়াপুরে এসে একে অপরকে আলিঙ্গন করে বলবে, জয় শচীনন্দন। আর দেখুন, সেই ভবিষ্যৎবাণী কি সুন্দর মিলে যাচ্ছে। আজ মায়াপুর হয়ে গেছে বিদেশিদের তীর্থক্ষেত্র। এখানে দেখুন, এই যে বিদেশি মানুষটি কি সুন্দর হরিনামে মেতে গেছেন। সবাই খোল করতাল বাজাচ্ছেন, কি দারুণ লাগছে। সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ। তাই বৃন্দাবন এলে অবশ্যই একবার ইস্কন মন্দির দর্শন করে যাবেন, বিশেষ করে সন্ধেবেলায় আরতি এখানকার দেখার মতো। তার সাথে ভগবানের নাম করে একবার নাচও করে নিতে পারেন।